আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশে বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1 লক্ষ তৃণমূল কর্মী সমর্থক নিয়ে যাওয়া হবে, এমনটাই দাবি করা হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির তরফ থেকে। এই বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের ব্রিগেডের মাঠে নিয়ে যাওয়ার জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই শুক্রবার সিউড়ির তৃণমূল কার্যালয়ে কোর কমিটির সদস্যরা ব্লক স্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। মূলত কোথা থেকে কর্মী সমর্থকদের বাসে তোলা হবে এবং তাদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সংক্রান্ত আলাপ আলোচনা করা হয়। জেলা স্তরে আমাদের যে জনগর্জন সভা বীরভূম শুধু নয়, সারা বাংলায় যেমন একটা উৎসবের সৃষ্টি করেছে, বীরভূম জেলাতেও তাই হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই যে জনগর্জন সভা ব্রিগেড গ্রাউন্ডে, আমরা তো বীরভূম জেলায় 1 লক্ষ টার্গেট দিয়েছি। আজকে আমাদের ব্লক সভাপতি, টাউন সভাপতি, আমাদের বিভিন্ন উইংসকে আমরা ডেকেছিলাম। আমাদের কোর কমিটির গুরুত্বপূর্ণ নেতা অভিজিৎ সিনহা বিধায়ক রয়েছে, আরও সব নেতৃত্বরা রয়েছে। তো আমাদের বীরভূম থেকে 9 তারিখ থেকেই আমাদের যাত্রা শুরু হবে। সকাল থেকে বিশ্বভারতী থেকে শুরু হবে, সারা রাত্রি ধরে চলবে সকাল পর্যন্ত 10 তারিখে। এবং এখান থেকে প্রায় কিছু না হলো 250 থেকে 300-র উপরে বাস এই বীরভূম থেকে যাবে। ছোট গাড়ি কিছু না হলো 1000-এর উপরে যাবে। আমাদের টার্গেট যেটা আমরা দিয়েছি 1 লক্ষ ফুলফিল হবেই, বেশি হতে পারে। কারণ বিশেষ করে বাংলার মায়েরা যেভাবে উৎসাহিত হয়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডারকে তাদের যেভাবে উৎসাহিত দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি তাদের ভাবনা চিন্তাকে যেভাবে মান্যতা দিয়েছে, অভিষেক ব্যানার্জি যেভাবে 100 দিনের কাজ নিয়ে যে লড়াইটা শুরু করেছিল, দিল্লির বুকে যে আমাদের অভিযান ছিল, ওরা আমাদের কথা শোনেনি। রাজ্যপালের কাছে এসে আমরা ধর্ণা দিয়েছিলাম, সেখানেও সেই ধর্ণাতে রাজ্যপাল দায়িত্ব নিয়েছিল, তিনিও এই কথা তাদেরকে রাজি করাতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জিকে দমাতে পারেনি, অভিষেক ব্যানার্জিকে দমাতে পারেনি। 100 দিনের কাজের টাকা 26 সাল তারিখ থেকে ফেব্রুয়ারি মার্চের 1 তারিখের মধ্যে সব ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং আজকে তার জন্যে মানুষ আজকে এত আরও বেশি আস্থা বিশ্বাস জানিয়েছে, উৎসাহিত হয়েছে। এবং আমরা বিশ্বাস রাখি ওই ময়দানে ব্রিগেডে যে জনসমাবেশ হবে, আমাদের যারা এখন সব থেকে বড় শক্তি, মাতৃশক্তি, দুর্গা শক্তি, আজকে সেখানে তাদের সমাবেশটা সব থেকে চোখে পড়ার মতো হবে। এবং আমরা উৎসাহিত, যখন যেখানে আমরা জনসভা করছি, হাজার হাজার আমার মায়েরা ছুটে আসছে, বলছে আমরা মমতা ব্যানার্জি তোমার সাথে আছি, তুমি আমাদের স্বাধীনতা দিয়েছো, তুমি আমাদের অধিকার দিয়েছো, তুমি আমাদের সম্মান দিয়েছো। তো আজকে আমাদের সেই টার্গেট, আমাদের দেখছেন না সব নেতারা সব তৈরি হয়ে আছে, আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে। আপনারা দেখবেন 9 তারিখ থেকে বীরভূম উৎসবে যে আকার ধারণ করেছে, সব কলকাতামুখী হবে, ব্রিগেডমুখী হবে, জনগর্জনমুখী হবে। সব কিছু মহিলাদের এখন আর মহিলারা সব থেকে শক্তিশালী বললাম, মহিলারা ওই আলাদা তাদের জন্য কিছু চায় না, বলে আমাদের ব্যবস্থা আমরা করে নেব। মহিলারা আজকে দেখছেন না, আপনার কালকে দেখেছেন তো প্রতিটি জায়গায়, শুধু জনসভায় 70%, 75%, 80% মহিলা। তারা বলছে আমরা আছি, আমরা দুর্গা শক্তির অধিকারী, আমরা সেই শক্তি প্রয়োগ করব ব্রিগেডে, জনগর্জনে। আমাদের রামপুরহাটে আমাদের ক্যাম্প, যেখানে যেখানে ট্রেন দাঁড়ায় সেখানে প্রত্যেকে আগামীকাল থেকেই ক্যাম্প হবে। সেই ক্যাম্প থেকে আমাদের যারা ভলেন্টিয়ার, তারা যারা আমাদের কর্মী সমর্থক, তাদেরকে ট্রেনে চাপানো, এবং কলকাতাতে রাজ্য পার্টির পক্ষ থেকে সেখানে ক্যাম্প থাকবে। সেখান থেকে বীরভূমের ক্ষেত্রে যেটা নির্দেশ এসছে, সেটা হচ্ছে যে বীরভূম থেকে যারা 9 তারিখে যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা দলের তরফ থেকে ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছে। তাই আগামীকাল থেকেই যাওয়ার উৎসাহ প্রচণ্ড। সকাল থেকেই সারা দিন সারা রাত ধরে ট্রেন চলবে,
এখানে ক্যাম্প থাকছে স্টেশনে স্টেশনে, আবার হাওড়া স্টেশনে নামার পর যাতে তাদের অসুবিধা না হয় তার জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে সেখানে ক্যাম্প হয়ে গেছে। সেখান থেকে তারা একবারে লঞ্চ পেরিয়ে চলে যাবে এবং সেখানে থাকবে। পরের দিন সকালবেলাতে তারা সেখান থেকে মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলে যাবে। এই ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পগুলো করা হবে, ক্যাম্পের কাজ থাকবে, যারা বিভিন্ন গ্রাম থেকে, বুথ থেকে, অঞ্চল থেকে আসছেন তাদেরকে যাতে দায়িত্ব করে ট্রেনে চাপানো হয় এবং সেই প্রত্যেকটা ক্যাম্পে কিছু সামান্য খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা থাকবে। তারা সেখানে সেই ক্যাম্পে এসে বসলো, ট্রেন এলো, ক্যাম্প থেকে ভলেন্টিয়াররা গিয়ে তাদেরকে দায়িত্ব করে ট্রেনে চাপালো এবং ওখানে নামার পর আবার রাজ্য পার্টির তরফ থেকে যে ক্যাম্প তারা তাদেরকে রিসিভ করে সেখান থেকে যার যেখানে থাকার ব্যবস্থা সেখানে পৌঁছে দিল। বীরভূমের ক্ষেত্রে এটা নির্দেশ এসছে, বীরভূম থেকে যারা কর্মী সমর্থকরা যাবেন 9 তারিখে তাদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে। সেই অ্যাডাপশনের আমাদের রামপুরহাট মহকুমা, এই রামপুরহাট শহর থেকেই আগের দিন রাত্রিবেলাতেই যাবে, গ্রাম থেকে এসে যারা যাবে রামপুরহাট আগের দিন যাবে এবং পরের দিন বিশ্বভারতী ঠাসা, মানে যতগুলো লোক আঁটা যায় ততগুলো লোক যাবে। তো স্বাভাবিক আমাদের মানে মিনিমাম 14,000 তো যাবেই আশা করছি, 14 থেকে 15। কালকে আমরা যে মিটিংগুলো করেছি যেতে তো সবাই আগ্রহী, যেতে তো কালকে 3টে জনসভা করেছি, তো 3টে জনসভা থেকে ব্যাপক লোক যাওয়ার মানে আগ্রহ প্রকাশ করেছি। স্বাভাবিক প্রচুর লোক যাবে। ট্রেন বাতিলের কোনো সম্ভাবনা এমনকি বার্তা পেয়েছেন? হ্যাঁ, ট্রেন বাতিলের কোনো সম্ভাবনা? না না না, আমি বলছি আর কি যে দেখুন, আমরা আমাদের অভিজ্ঞতা বলছি যে ট্রেন বাতিল হয়ে যায়। আমরা দিল্লি যাওয়ার সময় দেখেছি আমাদের ট্রেন বাতিল ক্যান্সেল করা হয়েছে। এবারও তো উত্তরবঙ্গের জন্য ট্রেন যাওয়া হয়েছিল, মানে স্বাভাবিকভাবে মানে ট্রেন বাতিল হতে পারে। তো সেই অ্যাজামশন করে 2-3 দিন আগে থেকেই লোক যেতে শুরু করবে। আজ থেকেই দেখুন, আপনি ট্রেন করতে খবর নেবেন, আজ থেকেই লোক যেতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, যে টার্গেট আমাদের 1 লক্ষ লোক। ঠিক আছে, ধন্যবাদ।